টিভিতে দেখেছি যে প্রাচ্য ভারতী স্কুলে, রাজধানীর এক প্রাচ্য ভারতী স্কুলে যে 152 জনের মধ্যে পাশ করেছে 15 জন, একাদশ শ্রেণীর রেজাল্ট দেওয়া হয়। তার মধ্যে আমরা দেখলাম যে এই স্কুলে বিগত আজকে 5-6 বছর ধরেই এই স্কুলের মধ্যে প্রত্যেক সময় রেজাল্ট দিলেই, আপনারা অবগত আছেন যে এই স্কুলের রেজাল্ট দিলেই একটা কেলেঙ্কারি, এটা কি সেটা আমরা বুঝতে পারি না, যে রেজাল্ট আসলেই ওনারা আতঙ্কিত, ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়। আমরা এখানে এসেছি আমাদের মূল দাবি হলো, আমরা আজকে ডাইরেক্টর এডুকেশনের সাথে কথা বলার জন্য এসেছি। আমরা একটা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা দেখা করার জন্য এখানে আমরা বলতে চাই যে এই স্কুলে যে বিগত আজকে 4-5 বছর ধরে যে ঘটনাগুলি ঘটছে, আজকে মুখ্যমন্ত্রীর প্রাণকেন্দ্র বনমালীপুর, আজকে প্রত্যেক সময় আমরা দেখলাম যিনি আমাদের এর আগে যিনি বিধায়ক ছিল গোপাল রায়, উনি প্রত্যেকটি স্কুলে আমরা ভিজিট করেছি, ওনার পাশে আমরাও থেকে ভিজিট করেছি, কিন্তু দেখলাম যে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। বনমালীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। স্কুলে কি হচ্ছে না হচ্ছে সেটার বলার অপেক্ষা আপনারা অবগত জানেন সব কিছু। আমরা দাবি করি যে সেটার একটা সুষ্ঠু তদন্ত করা উচিত ডাইরেক্টর এডুকেশন। আমরা তদন্ত চাই যে কী হচ্ছে স্কুলে। বিগত 5 বছর ধরে স্কুলের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল হয়ে আছে। কিছু এই স্কুলেরও কিছু শিক্ষক আমরা দেখছি যে বাড়িতে প্রাইভেট টিউশনি করছে। রতননাথকে আমরা দেখছি, এডুকেশন মিনিস্টারকে দেখছি বিভিন্ন জায়গায় উনি ট্রান্সফার করছেন, উনি সবুজ করছেন বাড়িতে প্রাইভেট টিউশন, কিন্তু এই স্কুলের শিক্ষকরা, এই স্কুলের যারা শিক্ষকতা করছেন ওনারা বাড়িতে প্রাইভেট টিউশন করছেন। জানি না ওনাদের মততে আছে কি। আমরা তাই একটা সুষ্ঠু তদন্তের জন্য ত্রিপুরা প্রদেশ এনএসইউর একটা প্রতিনিধি দল আমরা দেখা করার জন্য এসেছি। যদি আমরা বলবো যে আপনারা কি এই বিষয়ে আপনারা কি ভূমিকা, যদি না হয় আমরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে বৃহৎ আন্দোলন করে তুলব রাত্রে।